সমুদ্র কতটা দূরে এবং মন্দির কতটা দূরে? 1.5 মিনিট পায়ে হাঁটলে সমুদ্র আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে করিডোরটা। প্রত্যেকটা ফ্লোরেই এরকমই করিডোরের দু সাইডে রুম, আর করিডোরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, এবার মেন রুমটা দেখাই। বিশাল বড় একটা রুম, এখানে আপনারা কম করে হলেও 4-5 জন তো ইজিলি থাকতে পারবেন। ওয়াইফাই আছে। আচ্ছা, 24 আওয়ার্স আমাদের জেনারেটর সার্ভিস আছে। আচ্ছা, ওর সঙ্গে আমাদের ক্যামেরা সিস্টেম আছে, সিসিটিভি 24 ঘন্টায় আমাদের অন থাকে। আর একদম টপ ফ্লোর অবধি লিফট যাবে, তাই? হ্যাঁ, লিফট টপ ফ্লোর পর্যন্ত যাবে। আচ্ছা, ওপরে স্প্লিট এসি আছে, দুটো বেডের মাথাতেই ফ্যান আছে। আচ্ছা, ব্যালকনিও আছে, এই সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদের। বেশ কিছু রুম আছে যেখানে রান্না বান্না করে খাওয়া যায়, রান্না করা যায়। আর এইটা হচ্ছে কিচেন স্পেস, মানে এইটা আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ এ কিচেন স্পেস। মানে বেসিনও করা আছে, জলের ব্যবস্থা করা আছে। ড্রিঙ্কিং ওয়াটারের কি ব্যবস্থা আছে? আমাদের অ্যাকোয়াগার্ড আছে, ফার্স্ট ফ্লোরে একটা আছে, টপ ফ্লোরে আছে। আপনার যারা বাস পার্টি আসবেন বা যদি ধরুন 40-50 জন একসাথে এলেন, তাহলে এই জায়গায় আপনারা রান্না বান্না করতে পারবেন। সব কিছুরই ব্যবস্থা আছে, খাবার জলেরও ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আর খাওয়া দাওয়া করার জন্য, মানে আপনারা যে বসে খাবেন তার জন্য এখানে এই ডাইনিং রুমটা আছে। আচ্ছা, আজ আপনাদের এমন একটা হোটেল দেখাবো যেখান থেকে আপনি সি বিচে যেতে পারবেন 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে যদি আপনি হেঁটে যান। বাজারও কিন্তু এখান থেকে 2 মিনিট দূরত্ব হেঁটে। আর এই হোটেলে কিন্তু রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর এই হোটেলটাতে কিন্তু লিফটও আছে। আচ্ছা, সবার আগে আপনাদের হোটেলের লোকেশনটি বুঝিয়ে দিই। দেখুন, সোজা যে রাস্তাটি দেখছেন, ওই রাস্তাটাই ইসকন, কাকাতুয়ার দোকান ইত্যাদি পেরিয়ে সোজা গিয়ে পড়েছে স্বর্গদ্বার মোড়ে। এখান থেকে হেঁটে যেতে 6 মিনিট মতো লাগবে, অটো বা টোটোতে গেলে ম্যাক্সিমাম 2 মিনিট। আচ্ছা, এই যে দেখছেন মারুতি হ্যান্ডলুমস, এই দোকানটাকে ল্যান্ডমার্ক হিসেবে নিন। এই দোকানের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে 30 সেকেন্ড গেলেই আমাদের হোটেল। দেখিয়ে দিচ্ছি আপনাদের, আগে ওই দিকের সাইডটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এদিকে সোজা হেঁটে গেলে 2 মিনিটের মধ্যে আপনি বাঙালি বাজার পেয়ে যাবেন। আর যেহেতু এই হোটেলে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করা যায়, তাই বাজার কাছে হওয়াতে আপনাদের খুবই সুবিধা হবে। এবার চলুন আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে ঠিক 30 সেকেন্ড লাগবে হোটেলে পৌঁছতে। আচ্ছা, হোটেলে যেতে যেতে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে আমায় উৎসাহিত করবেন। আর ভিডিওটির ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, কথা বলতে বলতেই চলে এসেছি। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন হলিডে ইন। রুম তো আপনাদের দেখাবই, তার আগে চলুন ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে হোটেলটির ব্যাপারে ডিটেলসগুলো সব জেনে নিই। নমস্কার দাদা, আপনার নাম? সুব্রত নস্কর। আচ্ছা দাদা, বলছি আপনাদের হোটেলের টোটাল কটা রুম আছে? আমাদের টোটাল আছে 24খানা রুম। আচ্ছা, কটা এসি, কটা নন এসি? তার মধ্যে 11খানা এসি আছে, 3টে 4 বেড এসি, 8টা ডবল বেড এসি, আচ্ছা, বাকি নন এসি। বাকি নন এসি। আচ্ছা, ধরুন দাদা আপনার কেউ শীতকালে, আপনার কোনো লোকজন শীতকালে এলো, তো তখন তো এসি রুম লাগে না। তো যদি এসি রুমে থেকে কেউ বলে যে একটু প্রাইসটা কমিয়ে দিন, আমরা নন এসি হিসেবে নেবো, সেটা কি পসিবল? ওটা পসিবল আছে, ওটা পসিবল। আচ্ছা, আর দাদা আপনারা কি সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? না, আমাদের কোনো সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। অ্যালাউ করা না। আনম্যারিড কাপল কি অ্যালাউ করেন? আচ্ছা, অনলি ফ্যামিলি। অনলি ফ্যামিলি। আচ্ছা, আর পোষ্য জীবজন্তু পেট কি অ্যালাউ করেন? পেট অ্যালাউ করেন। আচ্ছা, আর দাদা এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে হোটেলে? খাওয়া দাওয়া বলতে নিজেরা কুকিং করে ইউজ করতে পারেন, সেরকম কিছু রুম আমাদের আছে। বাকি বাইরে থেকে আপনাকে হোটেল, মানে বেশ কিছু রুম আছে যেখানে রান্না বান্না করে খাওয়া যায়, রান্না করা যায়। আচ্ছা, তা সেই জন্য কি মানে আপনার গ্যাসটা তো আর কি ভাড়া নিতে? গ্যাস বাসন ওগুলো ভাড়া নিতে হবে, আমরাই অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, আপনারাই অ্যারেঞ্জ করে দেবেন, কিন্তু সবই ভাড়া নিতে? হ্যাঁ, ভাড়া নিতে হবে। আচ্ছা, আর দাদা ড্রিঙ্কিং ওয়াটারের কি ব্যবস্থা আছে? আমাদের অ্যাকোয়াগার্ড আছে, ফার্স্ট ফ্লোরে একটা আছে, টপ ফ্লোরে আছে, ওটা ইউজ করতে পারেন। বাকি আপনি 20 লিটার জল আছে আমাদের কাছেই থাকে, যদি নেন সেটাও ইউজ করতে পারেন। ওটা তো কিনতে হবে। আর অ্যাকোয়াগার্ডটা কমপ্লিট। হ্যাঁ, ওটা কমপ্লিট। আচ্ছা দাদা, খাবার ব্যাপারে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেলাম। খাবার ধরুন কেউ বাইরে থেকে কিনে, আর কি ধরুন কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এখানে হোটেলে এনে খাবে, সেটা কি আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ, অ্যালাউ করি। আপনারা ঘরে মানে খেতে দেন, তাই? বাইরের খাবার অ্যালাউ করেন। আচ্ছা দাদা, হোটেলের কি নিজস্ব কোনো পান্ডা আছে পুজো দেওয়ার? আমাদের নিজস্ব পান্ডা আছে। নিজস্ব পান্ডা আছে। আর দাদা একটু যদি দূরত্বটা বলেন, এখান থেকে সমুদ্র কতটা দূরে এবং মন্দির কতটা দূরে? 1.5 মিনিট পায়ে হাঁটলে সমুদ্র আমাদের। 1.5 মিনিট, ওই ক্যামেলিয়ার পাশের যে গলিটা দিয়ে এটা দিয়ে বেরোবে। আচ্ছা, আর ইয়েটা আপনার
মন্দিরটা? মন্দিরটা 1.5 কিলোমিটার। এখান থেকে আমাদের সামনে অটো স্ট্যান্ড থেকে অটো টোটো যাচ্ছে। আচ্ছা, মানে আপনার হোটেলের সামনে থেকে একদম অটো সব কিছু পাওয়া যাবে। তাহলে এমনি নর্মাল হোটেলে কি কি আপনারা ফেসিলিটি প্রোভাইড করেন? আমাদের ফেসিলিটি বলতে ওয়াইফাই আছে। আচ্ছা। 24 আওয়ার্স আমাদের জেনারেটর সার্ভিস আছে। আচ্ছা। ওর সঙ্গে আমাদের ক্যামেরা সিস্টেম আছে, সিসিটিভি আছে। সিসিটিভি 24 ঘন্টায় আমাদের অন থাকে। মানে এটা আপনার প্রত্যেকটা ফ্লোরেই, তাই? প্রতিটা ফ্লোরে। আচ্ছা। আর একদম টপ ফ্লোর অবধি লিফট যাবে, তাই? হ্যাঁ, লিফট টপ ফ্লোর পর্যন্ত যাবে। ঠিক। আচ্ছা, এইটা হচ্ছে হোটেলের করিডোর, খুব সুন্দর আলো দিয়ে সাজানো, আর এই করিডোরের দুপাশেই সব রুমগুলি। চলুন কয়েকটা রুম আপনাদের আগে দেখিয়ে দিই, তারপর ম্যানেজার দাদার সাথে বাকি কথা বলে নিচ্ছি। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদের আগে থেকেই বলে রাখি, যে কটা রুম আপনাদের দেখাবো তার মধ্যে 2টো রুমে গেস্ট ছিলেন এবং একটি রুম জাস্ট 15 মিনিট আগে চেক আউট হয়েছিল, তাই রুম কিন্তু আপনি নিট অ্যান্ড ক্লিন পাবেন না। যেহেতু ইউজড রুম দেখাচ্ছি, ওটা কাইন্ডলি একটু কনসিডার করে নেবেন। আচ্ছা, ফার্স্টে আপনাদের দেখাচ্ছি A8 রুম। এটা 3 তলাতে, কিন্তু লিফট যেহেতু আছে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, ঢুকেই বাঁদিকে 2টো বিশাল বড় বড় ওয়ার্ড্রোব আছে, অনেক কিছু আপনারা রাখতে পারবেন এখানে। এদিকেও একটা আছে, ব্ল্যাঙ্কেট রাখা আছে। আচ্ছা, এদিকে একটা আয়না আছে, জলের জাগ রাখা আছে, গ্লাস দেওয়া আছে। আচ্ছা, এই সাইডে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, গিজার আছে, এদিকে শাওয়ার আছে, একটা আয়না আছে, তার নিচে বেসিন আছে, কমোড আছে এবং জেট স্প্রেও আছে। আচ্ছা, এবার মেন রুমটা দেখাই। বিশাল বড় একটা রুম, এখানে আপনারা কম করে হলেও 5-6 জন, না হলেও 4-5 জন তো ইজিলি থাকতে পারবেন। 2টো বড় বড় বেড আছে, এটা আপনারা 3 জন ইজিলি থাকতে পারবেন, আর ওটা 2 জন তো পারবেনই, 5 জন মিনিমাম এখানে থাকতে পারবেনই। আচ্ছা, ওপরে স্প্লিট এসি আছে, 2টো বেডের মাথাতেই ফ্যান আছে, এদিকে জানলা আছে। আচ্ছা, ব্যালকনিও আছে, এই সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। আচ্ছা, ওদিকে হচ্ছে আপনার, ওদিকে সোজা গিয়ে ডান দিকে গেলে হচ্ছে স্বর্গদ্বার, আর বাঁ দিকে গেলে হচ্ছে বাজার। আর এদিকে যদি আপনি হেঁটে সোজা চলে যান, মিনিট 2 লাগবে আপনার সমুদ্রে পৌঁছতে, ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে। আচ্ছা, এদিকে খাটের পাশে আপনার বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, 2টোর পাশেই আছে, তো চার্জ দিতে কোনো প্রবলেম হবে না। এদিকে একটা টেবিল আছে, একটা সোফা আছে। আচ্ছা, বেডের ঠিক উল্টো দিকে একটা এলইডি টিভি লাগানো আছে, আর সুন্দর ফল সিলিং করা আছে ওপরে। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি B4। এটা 4 তলাতে, 3rd ফ্লোরে। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। ওনারা আমার মনে হয় 3 জনকে অ্যালাউ করেন এখানে, এবং যথেষ্ট বড় বেড আছে, আপনারা 3 জন এখানে শুয়ে পড়তে পারবেন। ওনারা অ্যালাউ করেন কিনা কোনো এক্সট্রা চার্জ না নিয়ে, সেটা আমি আপনাদের জেনে বলে দেবো। আচ্ছা, একটা বড় সাইজের বেড আছে, কিং সাইজ বেড। এখানে বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, এদিকে একটা বসার জায়গা আছে, টেবিল আছে, উইন্ডো এসি আছে। কিন্তু ওনারা যেটা আমায় বললেন যে যদি ধরুন আপনারা শীতকালে এলেন বা আপনারা এসি চাইছেন না, সেক্ষেত্রে এই রুমটাই ওনারা নন এসি করে দেবেন, সেক্ষেত্রে কিছুটা টাকা কম হয়ে যাবে, যেহেতু আপনি এসিটা চালাচ্ছেন না। আচ্ছা, এই সাইডে আপনার জিনিসপত্র রাখার জায়গা আছে, কাবার্ড মতো করা আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এদিকে একটা বেসিন আছে। আচ্ছা, এই সাইডে একটা আয়না আছে, এখানেও একটা কাবার্ড মতো আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, এলইডি টিভি আছে, খাটের ওপর ফ্যান আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। কমোড আছে, ওদিকে জেট স্প্রে আছে, শাওয়ার আছে। গিজার কিন্তু এই রুমটায় নেই। এখানে একটা মিরর আছে আর বেসিন। আচ্ছা, এটা আমি 5 তলা এখন আছি। এটা হচ্ছে একটা কিচেন স্পেস মতো আছে, মানে এটা হচ্ছে আপনার যারা বাস পার্টি আসবেন বা যদি ধরুন 40-50 জন একসাথে এলেন, তাহলে এই জায়গায় আপনারা রান্নাবান্না করতে পারবেন। সব কিছুরই ব্যবস্থা আছে, খাবার জলেরও ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আর খাওয়া দাওয়া করার জন্য, মানে আপনারা যে বসে খাবেন তার জন্য এখানে এই ডাইনিং রুমটা আছে। এটা কিন্তু শুধু আপনারা যদি 12-15টা ধরুন ঘর ভাড়া নিলেন,
তবেই কিন্তু এই জায়গাটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন, মানে রান্নাবান্না ওখানে করতে পারবেন এবং এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। নর্মাল আপনি একটা রুম নিলে কিন্তু এই ফেসিলিটিসগুলো আপনি পাবেন না। আচ্ছা, এবার আপনারা দেখাচ্ছি A3 রুম। এটা হচ্ছে 3 তলাতে। এখানে গেস্ট আছেন, ওনারা আমাকে বললেন ভিডিও করতে, ওই জন্য ওনাদের পারমিশন নিয়েই আমি ঢুকলাম। আমি জাস্ট ওপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বেড আছে, 3 জন আপনারা থাকতে পারবেন এখানে। টেবিল আছে একটা, ওখানে বসার জায়গা আছে, বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, বেডের ওপর ফ্যান আছে একটা। আর এইটা হচ্ছে কিচেন স্পেস, মানে এইটা আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ এ কিচেন স্পেস। মানে বেসিনও করা আছে, জলের ব্যবস্থা করা আছে, নিচে ওয়ার্ডরোব আছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর একটা ওয়াশরুম আছে, আগে যেগুলো দেখলেন সেগুলোই আমি আর ভেতরে ঢুকে দেখাচ্ছি না, যেহেতু ওনারা ইউজ করছেন। আর এখানে একটা জানলা আছে, এই জানলা দিয়ে আপনারা বাইরের দৃশ্য দেখতে পারবেন। আচ্ছা, আর এদিকে একটা LED টিভি আছে, এখানে একটু ছোটো কাবার্ড মতো আছে, আয়না আছে। মোটামুটি আগে যে রুমগুলো দেখিয়েছি সবই সেম, শুধু ডিফারেন্স হচ্ছে এটা নন এসি রুম, এটা এসি নেই, এবং এখানে আপনারা মানে এটা আপনারা কিচেন হিসেবে ইউজ করতে পারবেন। আচ্ছা, আর দাদা হোটেলে আপনার যে রুমের যে রেটগুলো, আমি জানি সিজন অফ সিজন ভ্যারি করে, তো আপনি অফ সিজনেরটাই বলুন যদি একটু, মানে সব রকম যে রুমগুলো আছে মিনিমাম কত থেকে স্টার্ট হচ্ছে? মানে 1000 টাকা থেকে নন এসি রুমগুলো শুরু হচ্ছে। আচ্ছা, মানে ওখানে আপনারা কজনকে অ্যালাউ করবেন? 3 জন। 3 জনকে অ্যালাউ করবেন। আচ্ছা, মানে ডবল বেডরুম আপনারা 3 জনকে অ্যালাউ করবেন উইদাউট এনি এক্সট্রা চার্জ? হ্যাঁ। আচ্ছা, আর তারপরে আপনার যদি ওটাই 4 বেড নেন, নন এসি হলে ওইটা আমাদের 2000 টাকার আশপাশে আসে। 2000 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর ওটাই যখন এসি সময় আসে, ডবল বেড এসিগুলোই 1700 থেকে 2000-এর মধ্যে থাকে। আচ্ছা, আর সিজন টাইমে একটু ভ্যারি করে, 500-400 টাকা বেড়ে যায়। হ্যাঁ। আর 4 বেড যেটা আছে ওটা আপনাদের নন এসিতে 2000 টাকার মতো থাকে, ওটা এসিতে হলে আমাদের 2600 টাকা রেট থাকে নর্মালি। আচ্ছা, ওখান থেকে সিজন টাইমে ভ্যারি করে, ওটা 3500-3400। মানে সিজন টাইমে ওরকম এক্সাক্ট কোনো রেট নেই, যখন আসবে ফোন করে জিজ্ঞেস করে নেবে যে এখন কিরকম রেট আছে। নর্মাল রেট হচ্ছে 1000 টাকা আপনার হচ্ছে নন এসি, মানে আমি অফ সিজনের কথা বলছি। আর এসি হচ্ছে আপনার বললেন 1700 মতো। হ্যাঁ হ্যাঁ। এসি। আচ্ছা, আর 4 বেড হচ্ছে নন এসি 2000, আর এসি কত বললেন? 4 বেড যদি এসি নেয়, এসি নেওয়া হয় 2600-2700। আচ্ছা, আর ওই যে রুমটা 4 বেড রুমটা যেটা আমি দেখলাম, ওটাতে আপনারা কজনকে অ্যালাউ করেন? 5 জন। 5 জনকে আপনারা অ্যালাউ করবেন। আর দাদা বলছি যে এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইমটা যদি একটু আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, আর চেক আউট টাইম সকাল 6:30। আচ্ছা, এবার একটা কথা বলি দাদা, আমাদের কলকাতা থেকে অনেক ট্রেন মানে ভোর 4টে-5টার দিকে চলে আসে, সেক্ষেত্রে মানে ধরুন স্টেশন থেকে আসতে 8 ঘন্টা লাগবে, 5:30-6টায় চলে এলো। এবার যদি আপনাদের রুম ফাঁকা থাকে তাহলে কি আপনারা অ্যালাউ করবেন? রুম ফাঁকা থাকলে আমরা সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দিই। রুম ফাঁকা থাকলে আপনারা অ্যালাউ করবেন, না হলে একটু বসে একটু ওয়েট করতে হবে, রুম খালি হলে রেডি করে দেওয়া আছে। আর দাদা আপনাদের পার্কিং আছে কি হোটেলে? পার্কিং বলতে আমাদের 2খানা ছোট গাড়ি রাখার মতো জায়গা আছে। ছোট গাড়ি মানে 4 হুইলার? 4 হুইলার 2খানা এখানে পার্ক করা যায়। পার্ক করে। আচ্ছা, আর দাদা বুকিংটা কিভাবে করতে হবে? বুকিং আমাদের বেশিরভাগটাই ফোনের ওপরে হয়। আচ্ছা, আমরা কার্ডে নাম্বার দিয়ে দিই। আচ্ছা, বা অনেকটা ইউটিউবেও আমাদের নাম্বার আছে, সেখান থেকে নাম্বারগুলো নিয়ে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আচ্ছা, মানে আপনাদের যে ভিজিটিং কার্ড বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে আপনার কার্ডে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এবার ধরুন দাদা কেউ বুকিং করবে, তো কত % আপনাকে অ্যাডভান্স করতে হবে? 30%। 30% অ্যাডভান্স করতে হবে টোটালের উপরে। টোটাল ধরুন আমি কথা বলছি 5000 টাকা টোটাল হলো, দাদা 30% অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, 30% অ্যাডভান্স করলো, অ্যাডভান্স করার পর আপনারা কি মানে অ্যাডভান্স যে করবে আপনারা কি কোনো কিউআর কোড বা কিছু পাঠিয়ে দেবেন? আমাদের হোটেলের কিউআর কোড পাঠানো হবে। আচ্ছা, অ্যাডভান্স এসে গেলেই আমরা বিল পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। সবকটাই মানে সবকিছুই হোয়াটসঅ্যাপের থ্রুতে হবে? আপনি কিউআর কোডটাও পাঠাবেন হোয়াটসঅ্যাপের থ্রুতে, আর ওনারা ওরা পে করে দেওয়ার পর বিলটাও আপনি পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আর বাকি যে টাকাটা সেটা এখানে এসে দেওয়া হবে? আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। নমস্কার। আশা করছি হোটেলটির ব্যাপারে সব ডিটেলসই আপনাদের দিতে পেরেছি। যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের হেল্প করে দেওয়ার। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।